Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তা বন্ধুরা, আমরা রয়েছি প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির এপিসোড M6। আমরা 6 নম্বর পর্বে রয়েছি, যেখানে আমরা লাভ ক্ষতি নিয়ে পরপর আগে 5টা এপিসোড করে ফেলেছি, M1, M2, M3, M4 এবং M5। এবং এই 5টা পর্বের মধ্য দিয়ে প্রফিট অ্যান্ড লসের অর্থাৎ লাভ ক্ষতির যে একদম প্রথম পর্যায়ে মানে কনসেপ্ট থেকে আরম্ভ করে বিভিন্ন যে ধরন থাকে, যে মনে করো ক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতিকে নির্ণয় করা, বা মনে করা যাক যে আমাদের ম্যানুফ্যাকচারার থেকে আরম্ভ করে রিটেইলার থেকে একদম কাস্টমার, যেটা সেখানে অবধি যেতে গেলে কি লাগবে না লাগবে, বা মনে করা যাক আমাদের ওই টাকায় এই কটা করে জিনিস কিনে টাকায় কটা করে বিক্রি করলে আমার কি লাভ হবে না হবে বা ক্ষতি হতে পারে, এই আঙ্গিকে যে অঙ্কগুলো, সে অঙ্কগুলো আমরা M1, M2, M3, M4 এবং M5 এই 5টা পর্বের মধ্যে আলোচনা করেছি। এবং আজকে আমরা চলে এসেছি আরও একটা পর্বে, আমাদের এপিসোড M6। ঠিক আছে, এবং তোমরা জানো যে আমাদের এবিস টিউটোরিয়ালে যে বেসিক ম্যাথসের যে আমরা বিষয়টা আলোচনা করছি, ঠিক সেরকমভাবেই আমাদের এবিস টিউটোরিয়ালের রয়েছে আমাদের ফর বেটার ইংলিশ। সেখানে আমরা প্রায় 95টার উপর পর্ব করে ফেলেছি, এবং যে কোনো রকম চাকরি বাকরি পরীক্ষা বা স্কুলের পরীক্ষা, আমাদের বোর্ডের পরীক্ষা, সেগুলোকে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ এবং এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস কিন্তু খুবই জরুরি। তো চলো আজকের পর্বে আমরা আরম্ভ করি। আজকের পর্ব আরম্ভ করার আগে আমরা পরপর 4টে অঙ্ক একবার পড়ে নিই, দেখা যাক আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথম অঙ্কে রয়েছে এক ব্যক্তি 10% লাভে আলু বিক্রি করে, প্রতি কেজি আলু 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হতো, প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত? এই যে দেখো 3 টাকাটা যদি আমি কম মূল্যে বিক্রি করতাম, তাহলে এই লাভ থেকে 20% ক্ষতি হয়ে যেত। এই আঙ্গিকে একটা অঙ্ক। 2 নম্বর অঙ্কটা হচ্ছে এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করে, 3 টাকা কম দামে বিক্রি করলেও 3 টাকা এখানে কম, 3 টাকা কম মূল্যে বিক্রি করলে ক্ষতি হচ্ছে, পরেরটাতে 3 টাকা কম দামে বিক্রি করলেও 20% লাভ হচ্ছে, প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? প্রায় একই রকম, একটু পার্থক্য রয়েছে। 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করেও মোটের উপর 32 টাকা লাভ করে। একেবারে একটু অন্যরকম হয়ে গেল, 32 টাকা এভাবে একটা লাভ করে বলে একটা বিষয় এখানে রয়ে গেল। চিনির ক্রয় মূল্য কত? এবং সব শেষে যেটা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে, এখানে রয়েছে এক ব্যক্তি মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন, যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন? দেখো, একেবারে অন্যরকম, তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন। তো আমরা চলো শুরু করা যাক আমাদের অঙ্কগুলো। তো আমরা প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি যে ব্যক্তি 10% লাভে সে বিক্রি করছে এবং 3 টাকা কম যদি সে দামটা পেত, তাহলে 20% ক্ষতি হতো। তো চলো সলিউশন আমরা চলে যাচ্ছি, এবং এটা আমরা পর্ব 1 এবং পর্ব 2 এর মধ্যে এরকম অঙ্ক আমরা আলোচনা করেছিলাম। তার মানে মনে করে দেখো, প্রথম যে কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম, সেখানে যদি আমরা একটা গ্রাফ টানা যায়, তাহলে দেখা যেতে পারে এটা যদি আমাদের ক্রয় মূল্য হয়, মানে একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে থাকি, 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ লাভ মানে এই দিকে, অর্থাৎ 10% লাভ ছিল, 10% লাভ ছিল এখানে। এবার কি বলছি না, 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হতো, 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হতো। তার মানে ব্যাপারটা এখানে চলে আসছে, 20% ক্ষতি হচ্ছে। তাহলে কি দ্বারা দেখা যাচ্ছে যে এই 20 +
10 মানে মোট 30, এই 30%, এই যে 30% হচ্ছে, এই যে 30%, এই 30%টা অঙ্কগত মানে একেবারে সরাসরি যদি টাকার মূল্যে ব্যাপারটাকে বলা যায় তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 3 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সরাসরি এই গ্রাফটাকে আপাতত আর লাগছে না, আমরা সরাসরি চলে যাই। এটা আমাদের বোঝার জন্য আমি আলোচনা করেছিলাম যে তাহলে আমার দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য রয়েছে সেই ক্রয় মূল্যের বলো 10 প্লাস 20, তাই তো, 10 প্লাস 20% বা 30%, এই মাত্র যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমান 3 টাকা। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা করার দরকার নেই, আমি আশা করছি আমরা যে জিনিসটা পরিষ্কার বুঝে গিয়েছি যে 10 প্লাস 20, এই 30% হচ্ছে 3 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত হবে বলো, ক্রয় মূল্যটা কত হবে? অতএব ক্রয় মূল্যটা কত হবে একদম সরাসরি আমরা করে ফেলতে পারি। ক্রয় মূল্যটা আমরা কীভাবে লিখেও করতে পারি, কোনো প্রয়োজন পড়ে না লিখে করার কোনো প্রয়োজন নেই। আমরা ক্রয় মূল্যটা দেখতে পাচ্ছি 3 টাকা 100/30, তাই তো, 30 টাকা হয় যখন 100 টাকা, একে কত, 100 কত, ক্লিয়ার? অতএব আমরা ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি এখানে এই টাকাটা। তাহলে কি হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকাটা আমাদের ক্রয় মূল্য হয়ে গেল। এবার কি হচ্ছে যে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত, তার মানে 10% লাভেও বিক্রি করতে চেয়েছিল, 10% লাভে বিক্রি করতে চেয়েছিল। তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো, সরাসরি চলে যাব আমরা বিক্রয় মূল্যতে। 10% লাভ, 10% লাভ মানে 10 টাকা যোগ হবে, অর্থাৎ 110%, অতএব 10 টাকা এর 100 এর মানে গুণ 110%, সরি 110%, 110% আমরা 0 0 0 0 যদি কেটে দিই তাহলে 11 টাকা আমরা পেয়ে গেলাম। সো ফ্রেন্ডস, এটা আমাদের হচ্ছে 11 টাকা। এই যে পার্থক্য, এই রকম অঙ্ক আমরা M1 M2তে করেছিলাম, শুধুমাত্র এখানে একটু পার্থক্য হয়ে যাচ্ছে কিভাবে, এই প্রতি কেজি এর আগের এপিসোডে মানে এপিসোড 5-এ আমরা দেখেছিলাম অনেক সময় প্রতি কেজি ব্যাপারটা থাকলে বা একটির মূল্য থাকলে আমরা কনফিউজ হয়ে যেতে পারি, ফলে একটুখানি এটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। তো চলে যাই আমরা 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কতে কি প্রায় একই রকম বিষয়। এখানে 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে আমি 3 টাকা কম, এই যে 3 টাকা কম দামে বিক্রি করলে তাহলেও আমার 20% লাভ হচ্ছে। 3 টাকা কম মূল্যে বিক্রি করলেও আমার 20% লাভ হচ্ছে। প্রথমে সে 35% লাভে বিক্রি করছিল। তাহলে যদি আমরা গ্রাফের মতো ব্যাপারটাকে ভাবি, গ্রাফের মতো যদি চলে যাই বিষয়টাতে এরকম, তাহলে প্রথমে ছিল 35% লাভ ছিল, তাই তো। এবার কি বলছে, সেকেন্ড ফেজে 20% লাভ করছে, 20% লাভ করছে, 20% লাভ করছে। অ্যান্ড দ্য ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে 15%, পার্সেন্ট অনুযায়ী 15%, আর টাকা অনুযায়ী হচ্ছে 3 টাকা। ফলে আমাদের আবার একই রকম অঙ্ক আমরা আরামসে করে ফেলতে পারি। আমরা কি লিখে ফেলতে পারি যে ক্রয় মূল্যের বলো ডিফারেন্স করেছিলাম, পার্থক্য করেছিলাম, এই যে 15%, 35 আর 20, তাহলে ক্রয় মূল্যের 35 মাইনাস 20 বা 15% হচ্ছে সমান 3 টাকা, সমান 3 টাকা। এটা আমাদের আর লাগছে না, সমান হচ্ছে আমাদের 3 টাকা, তাই তো। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে বলো, ক্রয় মূল্য আমরা সরাসরি করে ফেলতে পারি একই রকমভাবে। 15 টাকা যখন 100 টাকা, 1 টাকা যখন একই রকমভাবে, তাহলে কি হয়ে যাচ্ছে 3 গুণ 100/15, 3 গুণ 100/15, তাহলে কত দাম হচ্ছে বলো, 3 5 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, অতএব এটা হয়ে গেল 20 টাকা, 20 টাকা হয়ে গেল।
এবার কি বলেছে 35% লাভে নুন বিক্রি করে 3 টাকা কম দামে বিক্রি করলেও 20% লাভ হয়। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য আমাদের কত? 35% লাভে বলেছিল। 35% লাভ মানে প্লিজ থ্যাংক ইউ 100 প্লাস 35, অতএব বিক্রয় মূল্য কি হয়ে যাচ্ছে? বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের 20 টাকা এর মানে গুণ 135%, 135%। তাহলে 20 দিয়ে কাটলে হচ্ছে 5 20 100, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 3 7 5 35, তার মানে 27 টাকা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করে 3 টাকা কম দামে বিক্রি করলেও 20% লাভ হয়। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? না 27 টাকা। তো দ্য আনসার ইজ 27 টাকা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা আমরা একটুখানি অংশ দিয়ে ব্যাপারটা বলা আছে। এখানে কিন্তু আগের যে দুটো অঙ্ক এইমাত্র যেটা করলাম 1 এবং 2, সেখানে কি দিয়ে এরকম কোনো অংশের ব্যাপার ছিল না। এখানে কি বলা হচ্ছে? এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ, 3/5 অংশ কি করছে না ও 50% লাভে বিক্রি করছে। খুব ভালো কথা। তো 3/5 অংশ ও 50% লাভ করছে, আর বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করছে। তো 3/5 অংশ যেটা, তাহলে আমাদের লাভের যে পরিমাণটা, এখানে দেখো লেখা আছে যে লাভের পরিমাণ, দেখো মোটের উপর সে 32 টাকা লাভ করে, 32 টাকা বলে একটা লাভের পরিমাণ দেওয়া আছে। ফলে আমরাও চেষ্টা করব সেই লাভের পরিমাণটাকে নির্ণয় করতে। তো 35% অংশটা কি হচ্ছে? 50% লাভে। তাহলে আমরা চলে যাই 3/5 অংশের প্রতি আমাদের লাভের যেটা লাভটা হচ্ছে 3/5 যে অংশ তার, তাই তো, তার কত হচ্ছে 15%। তাহলে 15% আমি আগে চলে যেতে পারি 15% লাভ। শুধু দেখো মনে রাখবো একটা জিনিস একটুখানি খেয়াল রাখবে, আগের অঙ্কগুলোতে যোগ করেছিলাম, এখানে যোগ করলাম না। আগেরটাতে আমরা কি 35 দেখো যোগ করেছিলাম, তাই তো, 10টাকে যোগ করেছিলাম, এখানে সরাসরি 15টাকে লিখলাম। কেন লিখলাম না, এই যে এই মাত্র যেটাকে বললাম যে মোটের উপর তার 32 টাকা লাভ হয়, তার মানে লাভের পরিমাণটা বলা আছে, লাভ শুধু লাভ, বিক্রয় মূল্য নয়। যদি বিক্রয় মূল্য হতো তাহলে ক্রয় মূল্য যোগ লাভের পরিমাণ, তাই না? 35% লাভ, তার মানে কি বিক্রয় মূল্য যখন বার করছি তাহলে 100 যোগ 35, কিন্তু যদি লাভের পরিমাণটুকু ভাবি তাহলে 100 টাকাতে 35 টাকা শুধুমাত্র লাভ হয়েছে। ঠিক একই রকমভাবে তাহলে এখানেও ঠিক এই জিনিসটা আমরা করছি। এখানে আমাদের লাভের পরিমাণটা বলে দেওয়া আছে, ফলে আমরা লাভের পরিমাণটুকু নিয়ে চিন্তা ভাবনা করছি, 100 যোগ করার কোনো প্রয়োজনীয়তা এখানে আমাদের থাকছে না। তাহলে কত হচ্ছে দেখা যাক। এখানে এটা কাটলে হচ্ছে 3 5 15, তাহলে 9/100, এই যে টাকাটা 9/100, এই টাকাটা হচ্ছে আমাদের লাভ, যেটা 3/5 অংশ থেকে আমাদের আসছে। আর কি বলছে? এটা বাকি অংশ। তো 3/5 মানে বাকি অংশ, বাকি অংশ 3/5 হলে বাকি অংশ কত? 1 বিয়োগ 3/5 সমান হচ্ছে 2/5 অংশ, তাই তো। তাহলে এই অংশটা 2/5 অংশ সে কী করেছে না, সে 10% ক্ষতিতে বিক্রি করেছে। অতএব তাহলে ক্ষতির পরিমাণ কত? ক্ষতি ইজ ইকাল টু হচ্ছে 2/5 গুণ কত যেন দেখলাম 10%, তাহলে 10%। বোঝা যাচ্ছে? তাহলে 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে 10 কাটলে 5, তাহলে 1/25 টাকা। এটা হচ্ছে আমাদের ক্ষতি, এটা হচ্ছে আমাদের লাভ। মনে রাখবো এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা করছি অংশটাকে সরাসরি নিয়ে, কেননা মোটটা তো নির্দিষ্ট থাকছে, অতএব সেই মোটের দিকে যাচ্ছি না, অর্থাৎ 100-র দিকে আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা খেয়াল রাখবো এখানে একটা জিনিস কত হচ্ছে, তাহলে এখানে 1/25,
9 এর 100 টাকা। তাহলে এই যেটা লাভ এটা ক্ষতি, তাহলে মোটের উপর কি দাঁড়ালো? মোটের উপর কি দেখা যাচ্ছে যে মোটের উপর সে 32 টাকা লাভ করেছে। তাহলে আমাদের মোটের উপর তাহলে লাভটা বড়, তাহলে মোটের উপরে 9 এর নিচে 100 বিয়োগ 1 এর 25 বিয়োগ 1 এর 25, তাহলে কত হচ্ছে? লসাগুটা হচ্ছে আমাদের 100, তাহলে এখানে 9 বিয়োগ 25 দিলে 4, তাহলে 5 এর 100 মানে কাটাকাটি করলে 1 এর 20, তাহলে 1 এর 20 টাকা। এই 1 এর 20 টাকাটা আমাদের আমাদের মোটের উপর লাভ হচ্ছে, কিন্তু মিলল না, তাই তো? কি মিলল না? আমরা বলছি 1 এর 20 টাকা আর এরা বলছে 32 টাকা, এরা বলছে 32 টাকা। তাহলে আমরা কীভাবে করব? যে 1 এর 20 টাকা, এই যে ব্যাপারটা আমরা চলে গেলাম অংশ যেটা আমি বলছিলাম, তাহলে 1 এর 20 টাকাটাকে আমি ভাবছি বা 3 এর 5 অংশ ভাবছি, এই যে রিমেনিং পার্ট যেটা বাকি অংশ 2 এর 5 অংশ ভাবছি, সব তো এক, মোটটা তো এক, তবে না 3 এর 5 অংশ 2 এর 5 অংশ। তাহলে এই 1 এর 20 টাকাটা পার্থক্য হচ্ছে কখন? যখন মোট অংশটা হচ্ছে 1। তাহলে 1 এর 20 টাকা হচ্ছে মোট লাভ, মোট লাভ যখন যখন বলো যখন 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 আমাদের ক্রয় মূল্য, তাই তো? কি তিনি ক্রয় মূল্য, তো ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এবার তাহলে আমাদের 1 টাকা মোট লাভ যখন ক্রয় মূল্য হচ্ছে 1 এর 20, তার মানে 1/1/20, তার মানে ঘুরিয়ে উল্টে গেলে এটা হবে 20 টাকা, তাই তো? তা 20 টাকা হয়ে যাবে। আর এখানে হচ্ছে 32 টাকা, আসলে হচ্ছে এখানে 32 টাকা লাভ, 1 টাকাও নয়, অতএব 32 টাকা মোট লাভ যখন ক্রয় মূল্য হচ্ছে 20 গুণ 32, তার মানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 640 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 640 টাকাটা হচ্ছে চিনির ক্রয় মূল্য। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেহেতু আমি আবার একটু রিপিট করছি যে তোমাদের মনে হতে পারে যে 15%টা স্যার আপনি 100-এর সঙ্গে যোগ করলেন না কেন? 115%, হ্যাঁ 115% করতে পারতাম, তাহলে কি হতো? অঙ্কটা অযথা আরও লম্বা হয়ে যেত। সরাসরি যখন 3 এর 5 অংশ বলছে, তাহলে এবং আর কি না মোটের উপর 32 টাকা শুধু লাভের পরিমাণটুকু বলে দিচ্ছে, তাহলে আমি অঙ্কটা করব শুধু লাভের পরিমাণটুকুকে নিয়ে, অর্থাৎ এই 15% লাভটুকুকে নিয়ে এবং 10% লসটাকে নিয়ে, শুধু এই পরিমাণটুকুকে নিয়েই কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। সত্যি কথা বলতে কি, যেটা অর্ধেক অর্ধেক হতো, মনে করো 3 এর 5 না হয়ে যদি 1/2 হাফ পোর্শন, এত হাফ পোর্শন এরকম হতো, তাহলে সরাসরি প্লেন বিয়োগ করে দিয়েও আমরা অঙ্কটা করতে পারতাম। সো ফ্রেন্ডস, যখন এরকমভাবে থাকবে, কোনো একটা অংশ বলে দেওয়া থাকবে তখন, এবং লাভের পরিমাণ বলে দেওয়া থাকবে, তখন প্লিজ ডোন্ট গো ফর 100 or like x or like that, সরাসরি তুমি করে ফেলতে পারবে 3 এর 5 অংশ, তাতে মোট কত টাকা লাভ হচ্ছে, আর বাকি অংশটা মুখে করে ফেলতে পারবে। আমি জাস্ট লিখেছি, এমনি জাস্ট লিখতে হয় বলে, ক্লাস নিচ্ছি বলে, পরীক্ষা তোমার সরাসরি করে ফেলতে পারো। আমরা 2 এর 5 অংশতে, তাতে আমাদের 10% লস হচ্ছে। এবার কি হচ্ছে? যেহেতু লস, তাহলে অতএব মাইনাস হয়ে যাবে, মোট ব্যাপারটা লাভের সাথে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গিয়ে 1 এর 20 টাকা এসে গেল। তো 1 এর 20 টাকা বেরোচ্ছে পুরো ব্যাপারটাকে যখন আমরা 1 ভাবছি, কিন্তু আমাদের দেওয়া আছে 32 টাকা, অতএব ঠিক রুল অফ 3 মতো আগে যে বারবার যেটা আমরা করেছিলাম, 1 এর 20 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য 1 টাকা, 1 এ কত, 32-এ কত। ওকে ফ্রেন্ডস, চলে যাচ্ছি একদম শেষে, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা একটু অন্যরকম। আসলে 3 নম্বর অঙ্কটা একটু অন্যরকম, 4 নম্বর অঙ্কটাও একটু অন্যরকম। 1 আর 2 এর যে
ধরনটা, যে ক্যারেক্টারটা, সেটা আমরা M1, M2, M3, M4 এবং M5 এতে আমরা করেছি। সো ফ্রেন্ডস, প্লিজ এই এপিসোডগুলো দেখে নেবে। চলে যাচ্ছি 4 নম্বর। 4 নম্বরটা একটু ভালো করে দেখে নাও। 4 নম্বরে দেখো আমরা কি বলছি, যে 400 কেজি চিনি বিক্রি করছে, 400 কেজি চিনি বিক্রি করছে, তাই তো? তো 400 কেজি চিনি বিক্রি করে ও 4% লাভ করছে। তাহলে আমাদের প্রথম জানা দরকার যে তাহলে 400 কেজি চিনি বিক্রি করে ও 4% যে লাভ করছে, এখানে কিন্তু কোথাও কিন্তু আমাদের বলে দেয়নি যে ব্যক্তি মোট 400 কেজি চিনি করে 4% লাভ করছে এবং কিছু চিনি 2% ক্ষতিতে, বাকি চিনি 10% লাভে বিক্রি করছেন। তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন, আমাকে বার করতে হবে কত চিনি। এবার তাহলে এই যে 4% লাভ করছে 400 কেজি থেকে, তাহলে লাভে যে চিনির পরিমাণটা, সেই চিনিটা কতটা আমাদের একটুখানি দেখার দরকার আছে। 4% আমরা করে ফেলি, তাহলে লাভের যে অংশটা, লাভের মানে মোট চিনির যে লাভের অংশটা, হ্যাঁ, চিনির লাভের পরিমাণ মনে করো, পরিমাণটাই বার করবো তো আমরা। পরিমাণটা তাহলে কত হচ্ছে বলো, 400 কেজি গুণ আমাদের কত হচ্ছে 4%, তাই তো? এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 16, এই 16টা আমরা পেয়ে যাচ্ছি, এই 16 কেজিটা আমরা পেয়ে যাচ্ছি যে এক ব্যক্তি মোট 400 কেজি চিনি বিক্রি করছে, 4% লাভ করছে। এবার কি হচ্ছে, 2% ক্ষতিতে কিছুটা বিক্রি করেছে, কিছুটা, আবার বাকিটা, এখানে কিন্তু 3/5 অংশ ছিল, বাকিটা 2/5 অংশ বার করেছি, এখানে কিন্তু কিছু বলা নেই। বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা, স্টেপটা, ডিফারেন্সটা? আবার বলছি, এখানে 3/5 অংশ বলা ছিল, বাকিটা 1 থেকে বিয়োগ করে পেয়ে গিয়েছি, এখানে কিন্তু তা বলা নেই, 400 কেজি বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, যে মনে করি যে আমাদের লাভের যে অংশটা আছে বা 2% ক্ষতিতে বার করতে বলেছে, তাহলে এটা কি ভেবে নিই। তো মনে করি 2% ক্ষতিতে বিক্রি করে, লিখি, ঠিক আছে, বিক্রি করেন কত, ধরে নাও x কেজি, তাহলে 10% লাভে, 10% লাভে কত অংশ, তো 10% লাভে বিক্রি করেন 400 বিয়োগ x কেজি, এটা তো কোনো আপত্তি নেই, তাই তো? যদি 2%, যদি তিনি কিছু চিনি 2% ক্ষতি, কিছু চিনিটাকে যদি x ধরে নিই, তাহলে বাকিটা যেমন ওখানে 1 থেকে বিয়োগ করেছিলাম, তাহলে 400 থেকে বিয়োগ করে 400 - x, 400 - x করবো। তাহলে এই যে দুটো আছে এর মধ্যে 2% ক্ষতিতেটা উনি বিক্রি করছেন, আর এখানে আমাদের 10% লাভে এটা বিক্রি করছে। তাহলে আমাদের দেখো পুরো বিষয়টা কি দেখা যাচ্ছে, যে x কেজি থেকে 2% ক্ষতি হয়েছে। তাহলে দেখো 2% ক্ষতি মানে এটাকে মাইনাস ভাবতে পারি, অতএব 2% ক্ষতি, তাহলে x এর 2 পরিমাণ, দেখো শুধু পরিমাণ নিয়ে ভাবছি কিন্তু আমরা, তাই তো? 2% ক্ষতি, বাকি চিনি 10% লাভ, লাভ মানে প্লাস, বাকি কত 400 - x, কত লাভ 10%, পেয়ে গেলাম। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা থেকে সে এই যে x দিয়ে যা করলাম, কার সঙ্গে ইকুয়েট করব 16-র সাথে, তাহলে 16 = এটা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এটা ক্যান্সেল করি, মাইনাস এটা কাটলে হচ্ছে 50, তাহলে x/50 প্লাস এটা 0 0 কেটে যাচ্ছে, 400 - x/10 = 16, তাই তো? এবার তাহলে কি হচ্ছে, এবার আমাদের এটাকে এলসিএম করতে হবে, তাই তো? এলসিএম করলে কত হয় বলো? এলসিএম করলে, লসাগু করলে হচ্ছে 50 আর 10-এর লসাগু হচ্ছে 50, অতএব -x থেকে গেল, প্লাস 10 হচ্ছে 5, 5 × 5 = 20, 20 আরও দুটো শূন্য,
বিয়োগ 5x ইজ ইকুয়াল টু 16 और এখান থেকে মাইনাস এক্স, এটাও মাইনাস 5x, তাহলে কত হলো মাইনাস 6x প্লাস 20,000 ইজ ইকুয়াল টু 5কে 100 দিয়ে গুণ করলে 0 0 3 5কে 5 3 8 80 আর 0, এটা হচ্ছে তাহলে মাইনাস 6x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 800 বিয়োগ 20,000 সরি 2000, তাহলে কত হয়ে গেল এখানে মাইনাস 1200, তাহলে মাইনাস মাইনাস চলে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু 1200 বিয়োগ 6, তাই তো সরি ভাগ 6, তাহলে 6 দুগুণে 12 200, দিস বিকামস 200 কেজি। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এটা তিনি কিছু চিনি টু পাই যে কিছু চিনি, এই কিছু চিনিটাকে আমি ধরেছিলাম এক্স, কিছু চিনিটাকে আমি ধরেছিলাম এক্স, তাই তো, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 200 কেজি, তাহলে আনসার ইজ 200 কেজি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এক ব্যক্তি মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন? দ্য আনসার ইজ 200 কেজি। তাহলে দেখো এই যে 4টে অঙ্ক, এই 4টে অঙ্কের মধ্য দিয়ে একটা যে মিক্স আপ রয়েছে, যে একটু কম করলেই হতো, একটু বেশি করলেই হতো, বা একসাথে কোনো একটা অংশ নিয়ে এগুলো কাজ করছি, সেই প্যাটার্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম ইন আওয়ার এপিসোড M6। আমাদের পরবর্তী যে অঙ্কের এপিসোড মানে M7-এ কিন্তু আমরা একটু হার্ড এক্সাম্পলের দিকে চলে যাব, এবং তার মধ্যে আমি আশা করব তোমরা M1, M2, M3, M4 এবং M5 এই প্রত্যেকটা এপিসোড ভালো করে দেখবে। দেখে নিয়ে M6টাকে যদি দেখো, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে বলে মনে হয় না, এবং সেক্ষেত্রে আমি খুবই আশা করব যে তোমরা M7-এ খুব ভালোভাবে রেসপন্স করতে পারবে। ওকে, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।